একটা ঝড়ের রাতে প্রবল বাতাসে ঝরা পাতা, খড়কুটো, ধুলোবালির সাথে একটা ছোট হালকা বীজও এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। ঝড়ের কাছে হালকা বীজটি ছিল অসহায়। সে জানত না যে এই ঝোড়ো বাতাস তাকে শেষমেশ কোথায় নিয়ে ফেলবে। ঝড়ের রাতের শেষে যখন ভোর হলো, শান্ত সকালে যখন সূর্যের ঝলমলে আলো সবখানে পড়ল, তখন একটি সুন্দর মাঠে নরম মাটিতে বীজটি নিজেকে দেখতে পেল। মাঠটির চারপাশের সৌন্দর্য দেখে বীজটি অভিভূত হয়ে গেল। চারিদিকে রঙিন ফুল, ফুলগুলোকে ঘিরে মৌমাছিদের গুঞ্জন, প্রজাপতিদের এদিক সেদিক ঘোরাঘুরি, এইসব দৃশ্য তাকে মুগ্ধ করল। তবে ছোট বীজটি এত বড় মাঠে নিজেকে একা এবং অসহায় বোধ করে। সে চারিদিকে লম্বা গাছ এবং উজ্জ্বল ফুলগুলোকে দেখে ভাবতে থাকে যে এত পরিপাটি এবং সুন্দর মাঠে সে খুবই বেমানান। তাই সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। একদিন সকালে একটি ছোট পাখি খাবারের সন্ধানে মাঠে আসলে বীজটিকে দেখতে পায়। বীজটির ভীত মন বুঝতে পেরে পাখিটির খুব মায়া হয়। পাখিটি বীজটিকে উৎসাহ দেওয়ার জন্য বলে, এটা বড় হওয়ার সময় ছোট, নিজেকে লুকিয়ে না রেখে বড় হও। পাখির কথা শুনে বীজটা আরো ভয় পেয়ে যায়। সে দূরের ওই গাছগুলো দেখিয়ে বলে, বড় হওয়ার পর আমি যদি এগুলোর মতো যথেষ্ট লম্বা না হই। সুন্দর ফুলগুলোকে দেখিয়ে বলে, আমি যদি এই ফুলগুলোর মতো উজ্জ্বল না হই। আর ভারী বৃক্ষগুলোকে দেখিয়ে বলে, আমি যদি এই বৃক্ষগুলোর মতো যথেষ্ট শক্তিশালী না হই। পাশেই ছিল একটি বিজ্ঞ বুড়ো বটগাছ। ছোট বীজটির সংশয়ের কথা শুনে সে সদয়ভাবে হেসে বলল, ছোট বীজ, তুমি শুধু সূর্যের আলো প্রাণ ভরে গায়ে মাখো, আনন্দের সাথে বৃষ্টিতে স্নান করো, আর নিজের শিকড়গুলোকে মাটিতে ছড়িয়ে দাও। প্রকৃতি তার প্রয়োজন মতো তোমাকে গড়ে নেবে। বুড়ো গাছটির কথায় বীজটি উৎসাহ পেল আর বেড়ে ওঠার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে সেই দিন এলো। আকাশ থেকে বৃষ্টির পানি ঝরতে লাগলো। বৃষ্টির পানিতে বীজের চারপাশের মাটি পুষ্ট হতে লাগলো। বৃষ্টিতে ভিজে এবং সূর্যের আলো থেকে শক্তি নিয়ে বীজটি অঙ্কুরিত হলো এবং ধীরে ধীরে বড় হতে লাগলো। তবে বীজের বেড়ে ওঠা এত সহজ ছিল না। কখনো কখনো ঝোড়ো বাতাস ধাক্কা মেরে ছোট অঙ্কুরগুলোকে ফেলে দিতে চাইতো। সে আবার শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াতো। আবার কখনো সূর্য অন্ধকার মেঘের আড়ালে লুকিয়ে থাকত। আলোর অভাবে অঙ্কুরটি দুর্বল হয়ে পড়ত। সূর্যের উষ্ণতা পাওয়ার জন্য তাকে অপেক্ষায় থাকতে হতো। একদিন ছোট চারা গাছটার কাছাকাছি লম্বা এবং উজ্জ্বল সূর্যমুখী দেখে সে আফসোস করে ভাবল, আমি কখনোই এত লম্বা বা উজ্জ্বল হতে পারবো না। তখনই একটা বুদ্ধিমান প্রজাপতি এসে চারা গাছটার পাতায় বসল। প্রজাপতি বলল, তুমি যেমন আছো তুমি তেমনভাবেই সুন্দর ও নিখুঁত। প্রতিটি উদ্ভিদেরই একটা বিশেষ উদ্দেশ্য আছে। তুমি এখনই সব জানতে পারবে না। তুমি আস্তে আস্তে বড় হতে থাকো, তখনই তুমি বুঝতে পারবে কি তোমাকে অনন্য করে তুলবে। প্রজাপতির কথা শুনে চারা গাছের ভালো লাগে। দিন দিন তার পাতাগুলো বাড়তে থাকে, কাণ্ডগুলো লম্বা হতে থাকে, আর কিছুদিন পরেই কুঁড়ি আসতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর একদিন সুন্দর সকালে গাছটি আশ্চর্যজনকভাবে অনুভব করে একটি সুন্দর ফুল ফুটেছে। ফুলটি সূর্যমুখীর মতো এত লম্বা না, আবার বটগাছের মতো এত বিশাল না, তবে এটি নিজের মতো করে মানানসই রঙে উজ্জ্বল। ছোট ফুলটির আলাদা সৌন্দর্য এবং সুগন্ধ সবাইকে আকৃষ্ট করল। মৌমাছিরা তাকে ঘিরে গুঞ্জন করতে লাগলো। প্রজাপতিরা এর পাপড়িতে বসে বিশ্রাম নিল, আর শিশুরা এই নতুন ফুলের সৌন্দর্য দেখে আনন্দিত এবং বিস্মিত হলো।
ছোট ফুলটি তখন বুঝতে পারল তাকে অন্য কারো মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। সে যেমন সে তেমনই সুন্দর ও নিখুঁত। সে এই পরিপাটি মাঠে মোটেও বেমানান নয়, বরং সে নিজস্ব সৌন্দর্য দিয়ে মাঠটিকে পরিপূর্ণ করেছে। সেদিন থেকে ছোট ফুল গাছটি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকতে লাগলো আর নিজের সৌন্দর্য সবার কাছে বিলিয়ে দিতে লাগলো।